বাউন্ডারি ওয়াল, এটা তো সিকিউরিটি, পুলিশ সিকিউরিটির জন্য। প্রশ্ন, আপনার সিকিউরিটি 100 বার হতে পারে, কিন্তু এই পয়সাটা ব্যবহার করা হচ্ছে, এই যে 4,96,000 আর 4,99,000, এই পয়সাটা টোটালি ব্যবহার করা হচ্ছে ট্রাইবাল ওয়েলফেয়ার স্কিমে। সেটা তো হওয়ার কথা ছিল পিডব্লিউডি বা অন্য যারা এই কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে, কিন্তু সেটা জনজাতি কল্যাণের টাকায় কেন? মানে আমার প্রশ্ন হচ্ছে, জনজাতি কল্যাণের টাকায় কেন বিকাশ দেব বর্মার কল্যাণ? না না, এটা তো কেন আমার এই বাউন্ডারিতে আমার কল্যাণ হচ্ছে নাকি? বাউন্ডারিতে সিকিউরিটির জন্য হচ্ছে, এটা আমার সিকিউরিটির জন্য, সেফটির জন্য। ঠিক আছে। আর করাপশন সম্পর্কে তো বলে লাভ নেই। বিধানসভাতে এক মন্ত্রীকে যখন বলা হলো আপনার বিরুদ্ধে সব আসছে, বলছে আমি তোমারটাও জানি। তারপরে এই মন্ত্রী প্রবর এসে বললেন যে না, 24 ঘন্টার মধ্যে না বললে পরে আমি কেস করব। উনি বলছে কোথা থেকে পয়সা পেয়েছে, আপনার কি উৎস আছে? আপনারও তো সম্পত্তি আছে, কোটি কোটি টাকার সম্পত্তি আছে আপনার। আপনার কোথা থেকে এসেছেন? আপনার বিজনেস কি? আপনার তো আরো কোটি কোটি টাকা আছে। এই যে অনিল চুমনি বাড়িটা, কোটি কোটি টাকার সম্পত্তি কোথায় পেয়েছেন আপনার? নামে বেনামে আরো আপনার বর্মন বাবু, আপনার কোটি কোটি টাকা আছে। সুদে টাকা খাটাচ্ছেন আপনার, বয়ের নামে রিয়েল এস্টেট বিজনেস করছেন। কি উৎস আপনার? মানুষ প্রমাণ করবে এটা। আর আমরা যদি ভূমিপুত্ররা যদি অল্প করে আপনার চোখে লাগে, আমি কি ফকির? কর্নেল চৌমনি বাড়ি কোটি কোটি টাকা এতদিন ইলিগেল ছিল। এই বাড়িটা করতে পারবে না, লিগেল ছিল। আমি আর একটা প্রশ্ন করছি, এতদিন এই বাড়ি ইলিগেল ছিল, এখন কিভাবে লিগেল হয়েছে এটাও আমি দেখার জন্য আমি অনুরোধ করছি। কিভাবে লিগেল হলো এটা? এতদিন তো এই কর্নেল চৌমনি বাড়িটা ইলিগেল ছিল, বাড়ি করতে পারে না, এখন কিভাবে কয়েকদিনের মধ্যে লিগেল হয়ে গেল, এটা আমি অনুরোধ করছি, এটাও তদন্ত করা হোক। যে আমার খুব দুঃখ হয়, আমি এই খুব মনের মধ্যে ব্যথা হয়। আমি এই ভূমিপুত্র, আমি বিজনেসম্যান, আমার বাবার সম্পত্তি, পরম্পরা সম্পত্তি, জমিদার। আমার বাবা চাকরি করে, মার চাকরি, পুরো ফ্যামিলি চাকরি করে, তবু আমি করতে পারি না। কারণ খুব দুঃখ লাগে। আমি দুঃখ সহিত আমি বলছি আমার মিডিয়া বন্ধুদেরকে, সুদীপ বাবু করতে পারবে, আমি জনজাতি হওয়ার কারণ একটাই অপরাধ, আমি জনজাতি, আমি করতে পারবো না। সুদীপ বাবু করতে পারবে, বিকাশ দেবরম করতে পারবে না। সুদীপ বাবু কোনো বিজনেস নেই, হ্যাঁ কোটি কোটি টাকার গড় করবে। এই কর্নেল চৌমনি বাড়ি কোটি কোটি টাকার এতদিন ইলিগেল ছিল, এই বাড়িটা করতে পারবে না, লিগেল ছিল। আমি আর একটা প্রশ্ন করছি, এতদিন এই বাড়ি ইলিগেল ছিল, এখন কিভাবে লিগেল হয়েছে এটাও আমি দেখার জন্য আমি অনুরোধ করছি। কিভাবে লিগেল হলো এটা? এতদিন তো এই কর্নেল চৌমনি বাড়িটা ইলিগেল ছিল, বাড়ি করতে পারে না, এখন কিভাবে কয়েকদিনের মধ্যে লিগেল হয়ে গেল, এটা আমি অনুরোধ করছি, এটাও তদন্ত করা হোক। এটা আমি সম্পূর্ণ এটা ধিক্কার জানাই। এবং ওর যদি 48 ঘন্টার মধ্যে যদি সুদীপ বাবু আমরা যদি প্রমাণ যদি না করতে পারেন যে এই যে অ্যাডভাইজার জমিনি এবং এই তেলিয়ামরা পেট্রোল পাম্প এবং এই খোয়াই বেহালাবাড়ি পেট্রোল পাম্প, এটা যদি 48 ঘন্টা যদি আপনি প্রমাণ যদি না করতে পারেন, আমি আপনার উপরে মানহানি কেস করব। আপনার উপরে আমি মানহানি কেস করব। 48 ঘন্টা টাইম দিয়েছি। আপনিও এসে বলতে হবে প্রেসের সামনে যে আমি যেটা বলেছি এটা আমি ভুল তথ্য দিয়েছি বলে আপনিও প্রেসের সামনে এসে এই প্রেস মিট করতে হবে। না হলে আপনাকে আমি আমার মানহানির কেস দেব।
প্রবর এসে বললেন যে না 24 ঘন্টার মধ্যে না বললে পরে আমি কেস করব। আমার মনে হয় 24 দিন পার হয়ে গেছে। কাজেই তিনি শুধু নন, আরো অনেক মন্ত্রী রাতারাতি 3 তলা 4 তলা বাড়ি, আগরতলায় বাড়ি, কৈলাসহরে বাড়ি, ধর্মনগরে বাড়ি। কি হচ্ছে? যে কথাটা বলছিলাম যে করাপশন বিজেপি এটা সমর্থক, তার বিরুদ্ধে এই রাজ্যবাসীকে আমরা আবেদন জানাই, আগামী 3 তারিখ আসুন, রাজপথে নেমে এই অরাজকতা, নৈরাজ্য এবং অর্থনৈতিক সংকট বিশৃঙ্খলা তৈরি করেছে তার বিরুদ্ধে প্রতিবাদে এই সরকারের টনক নড়ানোর জন্য।